আমরা ডেকে নিচ্ছি অনংসাদিকে। অনংসাদি তার পরিবেশন আমাদের কাছে আজকে করে শোনাবেন। মঞ্চে আসছেন অনংসাদি। সবাই একটা দিক বারবার আমরা হাইলাইটেড হচ্ছে, বারবার আমরা বলছি যে উনি বিদ্রোহী কবি। অবশ্যই উনি বিদ্রোহী কবিতা, ওনার অনেক কবিতায় সেই ছাপ আমরা পেয়েছি। কিন্তু আমি দুটো কবিতা পরপর করবো, ছোট ছোট করে, অল্প অল্প করে। একটা বিদ্রোহ বা সেই পার্ট বা সামনের কথা বলে, আর একটা হচ্ছে তার একটা অন্য দিক, যেটা একটা নতুন ফ্রেশ, যেটা আমার মনে হয়েছে যে খুব ভার্সেটাইল, যার জন্য ওনাকে মনে রাখাটা খুব প্রয়োজন। মানে আমাদের ভেতরে গেঁথে যায় ওই জিনিসগুলো। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ক্রিপ্টিক, ত্রিপিটক, জেন্দাবাস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ সুর? এখানেই অনেকটা বড় কবিতা, সবটা শেষ করতে পারবো না। কথাগুলো কত সত্যি না, মানে আমাদেরকে কত প্রশ্ন করে এবং আমাদেরকে চিনতে সাহায্য করে যে আমরা কি বা কে হওয়া উচিত। এত যে পুঁথি, এত যে পড়াশুনো করব, সেটা আসল আমি মানুষ কি হব। তারপরে ওনার আরেকটা দিক, যেটা আমার খুব পছন্দের কবিতা, আমি মেয়েকে নিয়ে ছোটবেলা করতাম আর খুব হাসতো খাদু দাদু। ও মা, তোমার বাবা নাকে কে মেরেছে ল্যাং? খেদা নাকে নাচছে নেদা, নাক ডেঙা ড্যাং ড্যাং। ও নাকটাকে কে করলো খেদা, রেদা বুলিয়ে, চামচিকেছা বসে যেন নাজুর ঝুলিয়ে। বুড়ো গরুর দিকে যেন শুয়ে কোলা ব্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিটা একটু সর্দি বলে, সর্দি ওটা এরাম ব্যাকটু। কাছিন যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং। ও মা, আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চিনাম্যান মা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর নাকটা অমন চ্যাপটা সুধাংশু। জাপান দেশের নোটিশ উনি নাকে এঁটেছেন। ও মামি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক, ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাঁচতো 7টা শাক। দিদিমা তাই থ্যাবড়া মেরে থ্যাবড়া করেছেন। ও মামি হেসেই মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। এখানেই থাকি। এটা যতই একটা হাসির কবিতা, হাসির ছলে কিভাবে তার অপোনেন্টকে কিভাবে বুঝিয়ে দেওয়া যায় যে তোমার জায়গাটা ঠিক কোথায়, সেই জায়গাটা নজরুল ইসলাম কিন্তু খুব সুন্দরভাবে। আর যখন শুরু হলো অত শ্যামা সঙ্গীত, উনি যে এত ভার্সেটাইল, এত সুন্দর একজন মানুষ না হলে এত ভার্সিটিলিটি আসে না। কবি বা শিল্প চর্চা তো সেই জন্যেই, ভেতরের সব রস জারিয়ে বের করে দেওয়া। নমস্কার। আর